গরম গরম ভাত আর মসুর ডাল ভুনা খুব কম উপকরণে বানিয়ে ফেলা যা সহজে রেসিপি। 1 কাপ মসুর ডাল 15-20 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি, সামান্য লবণ, হলুদ দিয়ে মাঝারি আঁচে ডালগুলো 8-10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ডাল কীরকম ঘন রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন। ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল একটা বাটিতে নামিয়ে নিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে 2টা ছোটো পেঁয়াজ কুচি ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পানি, 4/1 ভাগ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 2টা কাঁচামরিচ ছেঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা মসুর ডাল দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আপনারা চাইলে মজাদার গন্ধের জন্য সামান্য ধনিয়া পাতা কুচি, কাঁচা সরিষার তেল ছিটিয়ে দিতে পারেন। গরম গরম ভাত আর মসুর ডাল ভুনা খুব কম উপকরণে বানিয়ে ফেলা যা সহজে রেসিপি। 1 কাপ মসুর ডাল 15-20 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি, সামান্য লবণ, হলুদ দিয়ে মাঝারি আঁচে ডালগুলো 8-10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ডাল কীরকম ঘন রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন। ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল একটা বাটিতে নামিয়ে নিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে 2টা ছোটো পেঁয়াজ কুচি ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পানি, 4/1 ভাগ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 2টা কাঁচামরিচ ছেঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা মসুর ডাল দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আপনারা চাইলে মজাদার গন্ধের জন্য সামান্য ধনিয়া পাতা কুচি, কাঁচা সরিষার তেল ছিটিয়ে দিতে পারেন।